হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ আবার ফিরে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হলো আমার জেঠু শাশুড়িকে নিয়ে ঘুরতে যাওয়া। তো ঘুরতে যাওয়া বলতে কি এমন কোনো জায়গায় ঘুরতে যাব না, ঘুরতে যাব আমার শাশুড়ির যেখানে দোকান, মানে আমার শাশুড়ি যেখানে দোকান করে ওখানটায় নিয়ে যাব। কেনাল আছে আমাদের এখানে, তো কেনালের ওই সাইডে দোকান করে। ওখানে অনেক কোম্পানি টম্পানি আছে। ওখানেই আমার শাশুড়ির মানে ভাতের হোটেল, চা, ঘুগনি, পুরি মানে এসবই বিক্রি করে। তো তার জন্য এখন রওনা হয়েছিল। আমার জেঠি শাশুড়ি এসেছে দিল্লি থেকে। তো দেখো আমি দোকানে চলে আসলাম, আমার শাশুড়ির দোকানে চলে আসলাম। তো এই হলো আমার শাশুড়ির দোকান। আমার শাশুড়ি আর শ্বশুর দুজনে মিলে দোকান করে। তো দুটো দোকান আছে, একটা দোকানে রান্না করে আর একটা দোকানে মনে করো বিস্কুট টিস্কুট, বাসন টাসন সবই থাকে, সেগুলো আছে। বাইরে থেকে পাতা আছে, ওইগুলো আমার শ্বশুর। আর আমার জেঠি শাশুড়ি তো হেঁটে আস্তে আস্তে ঘাবড়ে গেছে, তার জন্য বসে গেছে এসে। তো মানে আমার জেঠি শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি, মানে অ্যাকচুয়ালি এরা দুই বোন একই বাড়ির দুই ছেলের সাথে মানে বিয়ে হয়েছে। মানে আমার শ্বশুর আর হচ্ছে আমার দুই ভাই, আর আমার জেঠি শাশুড়ি আর আমার শাশুড়ি, ওরা হচ্ছে দুই বোন। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মাংস কাটা হয়, মুরগি আছে। তো আমার শাশুড়ি আসার সময় ফোন করেছিল আমাকে, আগে বলে না করে যে তুমি যখন আসবে তাহলে তুমি কি রান্না করেছিল। আমি বললাম মিষ্টি কুমড়ার ডোবা দিয়ে তরকারি করেছিলাম আর শাক ভাজা। তো আমাকে বলেছিল নিয়ে আসতে, তার জন্য আমি নিয়ে আসছি। তো ওটা দিয়েই আমার শাশুড়ি এখন খাচ্ছে। তো এটা হলো আমার শাশুড়ি। আর যে দেখো আমার মেয়ে বসে মোবাইল দেখছে, আমার জেঠি শাশুড়ির যে মোবাইল আছে মোবাইলটা নিয়ে বসে মোবাইল দেখছে। তো ভাবছি যে একটু দোকান থেকে তো নিয়ে আসছি, তো একটু ঘোরাতে নিয়ে যাই। তো আমার শাশুড়ি দোকানের পেছনে একটা পুকুর আছে। তো ওই পুকুরটা হচ্ছে এরকম, ওই পুকুরের পেছনে না মানে শাপলা ফুল যে হয়, শাপলা ফুলগুলো হয়। এই যে দেখতে পাচ্ছ কেনালটার সাইডে, এই সাইডটায় কেনাল আর ওই সাইডে দেখো পুকুর আছে। তো এই যে পুকুরটার এখানে আমি নামছি। তো এই যে শাপলা ফুল যে ফুটে, দেখো শাপলা ফুলের যে পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু মাঝখানে আছে। আমার কিন্তু শাপলা ফুল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন তোলার তো কোনো বুদ্ধি নেই। আর আমি সাঁতারও জানি না, আমি যদি নামি তাহলে তো চলে গেছে, আমাকে তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। তো এই হলো পুকুরটা। আর এই পুকুরটা হচ্ছে আমাদের মানে দোকানটা যে আছে, দোকানটার পেছনে, ওই দোকানের পেছনটাই হচ্ছে পুকুরটা আছে। তো এখন আমি ভাবছি যে যাই একটু কেনালের ওই পারে যাব, যেই সাইডে মানে আমি শাক তুলি। তো আমার শাশুড়ি বলেছিল যে মানে জেঠি শাশুড়ি আমার বলছিল যে তুই কোথায় শাক তুলিস আমাকে দেখাবি নিয়ে গিয়ে। তো আমি যেখানে শাক তুলতে যাই আমার বাড়ি থেকে মিনিমাম মনে করো 40 থেকে 50 মিনিট পায়ে হেঁটে যেতে লাগে। তো রোজ রোজ তো আর টোটো করে যাওয়া সম্ভব না। তো আমরা মা মেয়ে হেঁটেই যাই, হেঁটেই আসি। আর অবশ্য আমি সব দিন যাই না, কারণ কি আমার বাড়িতে দোকানও করতে হয়। তো যেদিন মনে করো আমার দোকানের মাল টাল আনতে হয় সেদিন আমি যাই না, ওই দিনটা আমি বাড়িতেই থাকি। কারণ দোকানের মাল আনতে লাগে, বেসন ভাঙাতে হয়। তো এই যে দেখো কেনালটা দেখতে পাচ্ছ, দেখো কেনালের জল কত আছে, অনেক জল আছে। আমার কিন্তু নিচে তাকাতে পারি না আমি, আমার খুব ভয় লাগে। নিচে তাকালে না মনে হয় কি মাথা ঘুরে, ভর্তি জল তো। আর এখানে যদি কেউ যদি মানে করো যে ভাবে যে আমি নামবো, যে সাঁতার জানে তার জন্য তো ঠিকই আছে, আর যে সাঁতার না জানে তাহলে তো একদম সে ঠিকানাতে পৌঁছে যাবে। তো এই হলো কেনালের ব্রিজটা। তো এখন তো বৃষ্টির দিন, তো এখন মানে সিকিমের ওদিক থেকে, সিকিমে তো জল টলে মনে করো ভরে গেছে সিকিমের নদীগুলো। তো ওখান থেকে যে জলগুলো যে সব আসছে, ওখানকার সব কাঠের টুকরোগুলো সব ভেসে ভেসে আসছে। অনেক মানুষ অনেক লাকড়ি টুকিয়ে টুকিয়েও সব জমা করে করে রেখেছে অনেক মানুষে। তো অনেকে মানে বাঁশের মধ্যে হচ্ছে তার দিয়ে, রড দিয়ে, মানে কীরকম করে মানে ব্যাকা করে বানিয়ে নিয়েছে, ওটা দিয়েই সবাই লাকড়িগুলো টেনে টেনে উঠায়। তো এখন তো কেউ তুলছে না, এখন নেই। তো যখন তুলবে তখন দেখাবো। তো আমি এখন ওই পারে যাচ্ছি। তো এই যে দেখো আমার মেয়েও আমাদের সাথে, এই যে আমার জেঠির শাশুড়ি শাক বিন্দায়। তো আমি দেখাচ্ছি যে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ, এই সাইডগুলোর মধ্যে আমরা ঘুরে ঘুরে শাক তুলি, কিন্তু নিজের জীবনটাকে হাতের মধ্যে নিয়েই আমরা শাক তুলি, যাকে বলে ঢেঁকি শাক। দেখো এই যে একটা দাদু তুলছে শাক।
তো বয়স্ক মানুষ, উনিও তুলছে, আমরাও তুলি। আজ তো আমি আসিনি, আজ আমার মা একাই গিয়েছে, তো ভাবলাম কি যাই দেখি একটু সাইড দিয়ে যদি দেখানো যায়। তো আমরা তো অনেক মনে করো তাড়াতাড়ি এসেছি, অর্ধেকটা টোটোতে এসেছি, তারপরে অর্ধেকটা হেঁটে হেঁটে। তো এতটা তো তোমাদেরকে ব্লগ বানিয়ে দেখানো সম্ভব না, তাহলে এতটা যদি দেখাতে যাই তাহলে তো 2 ঘন্টার ব্লগ হয়ে যাবে। তার জন্য আমি অল্প স্বল্প একটু একটু করে করছি, করে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে পুরো বস্তিটা, যাচ্ছে বস্তি তো নেই, এটা মনে করো একটা মাঠ, এখানে ঘেরাও করা আছে, কারো জমি এখানে কিনে রেখে ফেলে রেখেছে। এটা দেখো, এটা একটা কেউ হয়তো কোনো কোম্পানি টম্পানি বানাবে, কোম্পানি হয়তো বানাবে, তার জন্য জমিটা কিনে চারোদিক দিয়ে দেখো রেখেছে, সাইডে কোম্পানি আছে, আর এটা অন্য কারো জমি। এখানে অনেক ঢেঁকি শাক হয়েছে। তো এইখানেই আমরা ঘুরে ঘুরে, মানে এখানে এটাও একটা জায়গা, এখানেও তুলি, কিন্তু এটা একটু সামনে, আর আমরা যেখানে সবসময় তুলি ওটা অনেকটা দূরে, তো ওটাও তোমাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ সাইডে কোম্পানি, এই কোম্পানিগুলো এখানে হচ্ছে অনেক রকমের কোম্পানি আছে, চা পাতা কোম্পানি আছে, টিন কোম্পানি আছে, বিস্কিট কোম্পানি আছে। তো এগুলোর ভেতরে তো আর ঢুকে দেখানো সম্ভব না, তো বাইরে থেকেই দেখাবো। তো আর আমার জেঠি শাশুড়ি খালি বারবার আমাকে জিজ্ঞেস করছে শাক কোথায়, শাক কিভাবে তুলিস, মানে উনি বুঝতেই পারছে না যে আমরা শাকটা কিভাবে তুলি। উনি আমাকে বারবার জিজ্ঞেস করছে যে শাকটা কিভাবে তুলিস। তো আমি বলছি যখন, দাঁড়াও আমি তুলে তোমাদেরকে দেখাবো, তো একটু তোমরা ওয়েট করো, আমি তোমাদেরকে তুলে দেখাবো, একটু দাঁড়াও। আর এই যে দেখো, এটা হলো না ব্যাটারি কোম্পানি, যেগুলো মনে করো গাড়ির ব্যাটারি হয়, নানান ধরনের, মানে গাড়ির ব্যাটারি, কত রকমের, তো কত কিছু তো ব্যাটারি থাকে, সব রকমেরই ব্যাটারি, এখানে ব্যাটারি তৈরি হয়। যে দেখো শাক তুলতে যাচ্ছে, দেখো মানে ভয় পাচ্ছে, ভাবছে কি শাক কোথায়, শাক মানে খুঁজেই পাচ্ছে না। তো বলছে এখান থেকে তোরা কী শাক তুলিস, কিন্তু আমরা তো সবসময় তুলি, তো তার জন্য আমাদের তো হ্যাবিট হয়ে গেছে না তুলতে তুলতে। তো আমার মেয়ে বলছে কি দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি কি তোলা যায়। তো গিয়ে তুলছে। তো এই যে ব্যাটারি কোম্পানিটার কথা তোমাদের বললাম, এটা হলো ব্যাটারি কোম্পানি। এই যে দেখো ব্যাটারিগুলো দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে স্ট্যান্ড কোম্পানি, সব যা মনে করো নানা রকমের ফ্রিজের হলো, চাই কোনো কোনো মানে জিনিস রাখার স্ট্যান্ড এই সাইডে। আর এটা হলো আইসক্রিম কোম্পানি সাইডে, মানে একটা জায়গায় অনেক রকমের কোম্পানি আছে। আর এই হলো চা বাগান। তো আমাকে তো বারবার আমার জেঠি শাশুড়ি বলছিল যে চল না একটু ভেতরে গিয়ে ঢুকি, ভেতরে দেখি। তো আমি বললাম যে না, আমি ভেতরে যাব না, যদি বকা টকা দেয়, কারণ কি মানুষের জায়গাতে একটু যেতে মানে খারাপই লাগে। খোলামেলা থাকলে কোনো ব্যাপার ছিল না, তাহলে ঢুকে যেতে পারতাম, কিন্তু এখন এরকমভাবে ঢুকতেও একটু কীরকম লাগে না। তো এখান থেকে আমি বললাম কি বাড়ি চলো, চলো দোকানে যাই, মা দোকানে যাই। তো এখান থেকেই দেখে টেকে, তো তারপরে আমরা আবার ভাবলাম কি যে একটু দেখে টেকে রওনা হই, যাই। তো আমরা চলে যাচ্ছিলাম। তো চলে যেতে যেতে আবার দেখো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমার শাশুড়ি খালি শাক দেখছে, বুঝলে, খালি শাক দেখছে, মানে কোথায় শাক আছে, তুই কিভাবে শাক তুলিস, মানে ওনার খালি এটাই কথা যে তুই কীভাবে শাক তুলিস, কোথায় শাক আছে, আমাকে শাক দেখা। আমার মেয়ে আঙ্গুল দেখাচ্ছে। এই যে দেখো আমি শাক তুলতে নেমে গেছি। হ্যাঁ, তো আমি বললাম কি শাক কীভাবে তুলে, দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, তুমি তো শাক খুঁজে পাচ্ছ না, তো তোমাদেরকে আমি শাক তুলে দেখাচ্ছি। তো সেম জায়গাতে আমি আবার রিটার্ন আসলাম, এসে আমি শাক তুলছি, হ্যাঁ শাক তুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কত জীবনে, আমার জীবনে আমি কত কষ্ট করি আর কিভাবে চলি, তো এটাই হচ্ছে আমার লাইফ। কারণ কি দেখো, এইভাবেই আমি এই জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে শাক তুলি। দেখো আমি শাক তুলে শাক দেখাচ্ছি। কারণ কি দেখো, এই জঙ্গলের ভিতরে আমি যে নামি, নিজের জীবনটাকে হাতে নিয়ে কিন্তু আমি আমার মা দুজন মিলে কিন্তু নামি। তার জন্য ভাবছি যদি আমাকে, যদি তোমরা যদি কেউ একটু যদি আমার পাশে দাঁড়াও, একটু যদি তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমার এই দিনটা দেখতে হবে না। তো জানি না তোমরা কি চাও, তোমরা কি আমাকে দেখে তোমাদের মনে হয় কি না যে এনাকে উপরে ওঠানো উচিত বা সাপোর্ট করা উচিত। তো দেখো এই জঙ্গলের ভিতরে সাপ, মানে সাপ আছে, এইটা বর্ষার দিন যোগ টোগও থাকে। তো আজ তো আমি শাক তুলতে আসিনি, কিন্তু আমি মানে আমার শাশুড়িকে দেখাচ্ছি
মানে আমার জেঠি শাশুড়িকে শাক তুলে আমি দেখাচ্ছি, উনি তো শাক পাচ্ছিল না, তাই বলছিলাম যে দেখো আমি কিভাবে শাক তুলি। তো এরকমভাবেই আমরা জঙ্গলের মধ্যে ঢুকে ঢুকে মা মেয়ে দুজন মিলে শাক তুলি। তো এখন তো মনে করো যেই সাইডটাতে আছি এই সাইডটার মধ্যে জঙ্গল একটু কমই আছে, আর আমরা যেখানটায় যাই ওখানটায় তো মনে করো অনেক আছে। তো ওটাও তোমাদেরকে দেখাবো, ওই জায়গাটাও তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো আমি শাক তুলে নিয়েছি, এবার আমি ভাবছি যে আমি উপরে উঠে আসব, কারণ কি আমি তো ভালো ড্রেস টেস পরে আসছি, তো নষ্ট হয়ে যাবে। যে দেখো যে কটা তুলেছি মেয়ের হাতে দিয়েছি, মেয়ে আমার হাতে নিয়েছে। তো এখন আমি ঘুরে যাচ্ছিলাম, তো আবার আমার শাশুড়ি আসলো, তো শাশুড়ির সাথে দেখা হয়ে গেলো। তো শাশুড়ি বললো কি চল আবার, তো আবার রিটার্ন হয়ে গেলাম। তো বললো কি চল যেখানে চয়নির মা শাক তুলে ওখানে নিয়ে যাব। মানে আমার নাম হচ্ছে চয়নিতা, তো সবাই আমাকে চয়নি চয়নি বলে ডাকে। আর সুনিতাও আমার নাম আছে, সুনিতা চয়নিতা দুটোই আমার নাম। তো এই যে দেখো আমি যেখানটায় শাক তুলি, আমরা লাস্ট মাথা, যেটা মানে আমি বলি যে আমার বাড়ি থেকে মিনিমাম 40 থেকে 50 মিনিট পায়ে হেঁটে যেতে লাগে, 1 ঘন্টার কাছাকাছি লাগে। তো এই যে মাঠটা দেখো, অন্য সাইডে ওই সাইডটায় চা বাগান আছে, আর এখানে দেখো যে পুরো জঙ্গল দেখা যাচ্ছে। এগুলোর ভিতরে ঢুকে 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 আমি আর আমার মা মিলে শাক তুলি। তো এখান থেকেও এখন আমরা রওনা হয়ে গেলাম। তো তোমাদেরকে দেখানো হয়ে গেল যে কোন জায়গাটায় আমি শাক তুলি। এখন আমরা যাচ্ছি দোকানের দিকে, আমার যে শাশুড়ির দোকান আছে দোকানের দিকে যাচ্ছি। তো শাকগুলো আমার শাশুড়ির হাতে ধরিয়ে দিয়েছি, ওই যে মানে গাছ আছে, গাছগুলোর মধ্যে ফল টল দেখা যাচ্ছে, তো তাই বলছে যেগুলো কী ফল। তো এখানে যেতে যেতে আমার মার সাথে দেখা হয়ে গেল, দেখো আমার মা শাক তুলে উঠে আসছে, আমার মার সাথে দেখা হয়ে গেল। তো এখন আমার মার সাথে দেখা হয়ে গেল, তো আমার মা তো আমাকে জোরে জোরে ডাকছিল, তো আমি তো শুনতে পাইনি। তো আমার মেয়ে বলল যে মা দিদা আসছে, দিদা দিদা আছে ওখানটায়। তো মাকে তো আমরা অনেক খুঁজলাম, ওদিকটায় পেলাম না। তো অন্য সাইডে মানে যেখানটায় আমি প্রথম শাক তুললাম তার অন্য সাইডে মানে মা ছিল, দেখতে পাইনি। তখন মা বলল আমাকে শাকের ইটা উঠিয়ে দে, আমি চলে যাই বাড়িতে। তো আমার মাকে শাকের ইটা উঠিয়ে দিলাম। শাকগুলো আমার মা ছোটো ব্যাগের মধ্যে ভরে নেয়, তো তো শাকটা ছোটো ব্যাগের মধ্যে ভরা ছিল, ওটার থেকে বড় ব্যাগের মধ্যে নিয়ে মাথার মধ্যে বললো উঠিয়ে দিতে, আমি উঠিয়ে দিলাম, মা নিয়ে চলে গেল। তো এখন আমরা যাচ্ছি আমার দোকানে, আবার আমার শাশুড়ির মানে দোকানে। তো জানি না বন্ধুরা তোমার আমার ব্লগটি ভালো লাগলো কি না লাগলো। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তোমাদের কাছে আমি আশা করি। আমিও চাই যে আর সব মানুষের মতন বাঁচতে, আমারও না এই রোদের মধ্যে না পুড়ে পুড়ে না সারাদিন শাক তুলতে ভালো লাগে না গো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের দোকানটা, আমরা চলে আসছি দোকানে। তো দোকানে আমি চলে আসছি, এই দোকানে। তোকে বাই বন্ধুরা, ভালো থাকো সবাই।